চুরি ডাকাতিও রাস্তায় অনেক সময় হইত। মানুষ সন্ধ্যার পরে রাস্তা দিয়া একাকি হাঁটতে পারেন, ভয় ভীতির মধ্যে ছিল। কথা ঠিক না? কিন্তু আজকে আল্লাহ পাকের রহমতে এই রাস্তা, এই ভক্তবলী করার জন্য একটা আন্তর্জাতিক রাস্তা হয়েছে। কথা ঠিক না? বন্ধুরা আমার, এই রাস্তাটা আন্তর্জাতিক মানের রাস্তা। এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া, রাত 12টা 1টা সারা রাত পর্যন্ত গাড়ি চলে, সারা রাত পর্যন্ত। ডিগ্রি চর ফেরিঘাট, বক্তাবলী ফেরিঘাট থেকে আরম্ভ করে মাওয়া ঘাট পর্যন্ত অহরহ গাড়ি চলতে থাকে। পদ্মা ব্রিজ হওয়ার আগে মাওয়া ফেরিঘাট পর্যন্ত চলত। এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে ডাইরেক্ট এই গাড়ি সেই বরিশাল খুলনা পর্যন্ত যাতায়াত করছে। সকলে বুঝে আসবেন, এটা আল্লাহ পাকের দেওয়া কি নিয়ামত। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ হয়েছে, বার্ষিকী হয়েছে, গ্রামের মানুষের অবস্থা সচ্ছলতা আছে, গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় বিল্ডিং ইমারত হয়েছে, বড় বড় দালান কোঠা হয়েছে। মানুষ বিলাসিতার মধ্যে গা ভাসাইয়া দিতেছে। আবার এই ফেসবুকের মাধ্যমে গান বাজনা, নাটক, থিয়েটার, অশ্লীল ছায়া ছবি দেখে মানুষগুলি ঈমান হারা হইয়া যাইতেছে। কথা ঠিক না? রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মানুষগুলি, মহিলা হোক পুরুষ হোক, যুবক ছেলেদের চরিত্র নষ্ট হইয়া যাইতেছে। যুবক ছেলেরা আজকে বিপদগামী, মদের আড্ডা, জুয়ার আড্ডা, কাঠের আড্ডা, এই সমস্ত কিছু ভরপুর হয়ে যাইতেছে। এলাকায় দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে। মসজিদ গুলি সুন্দর পাকা হয়েছে, মসজিদ গুলির মধ্যে টাইলস লাগানো হয়েছে। অধিকাংশ মসজিদের মধ্যে শুধু টাইলসই নয়, এসি পর্যন্ত লাগায়া মুসল্লিদেরকে শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করার সুব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না? এই যে উন্নতির ধারা, উন্নয়নের ধারা, এটা জাগতিক উন্নয়ন। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে মানুষ কোনদিন আজাদ পাইতে পারে না। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট করা ঠিক আছে, রাস্তাঘাট করলে সদকায়ে জারিয়া। এই রাস্তা দিয়া কত আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গানে দিন এই রাস্তাঘাট দিয়া পশু পাখি, শিয়াল কুকুর, যা কিছু বন্য জানোয়ার যারাই হাঁটুক না কেন প্রত্যেকের একটা অধিকার আছে। শিয়াল তার বাঁচার অধিকার আছে, আল্লাহর সৃষ্ট একটা জীব। হায়ান জানোয়ার তাদেরও বাঁচার একটা অধিকার আছে, আল্লাহ পাকের ছেড়ে তারা জীব, আল্লাহ সৃষ্টি করতে। কথা ঠিক না? পশু পাখি, পোকামাকড়, গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি, নেয়ামত। যত রকমের কিছুই বলেন না কেন, সব কিছু নেয়ামতগুলি আল্লাহ পাক একমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য তৈরি করেছে। কথা ঠিক না? ঠিক। যত উন্নয়ন, গাছপালা, তরুলতা, পোকামাকড়, জীব জানোয়ার, পানির মধ্যে কত রকমের মাছ, পাখা আকাশ দিয়ে উড়ে কত সুন্দর সুন্দর পাখি, প্রাকৃতিক দৃশ্য। সন্ধ্যাবেলা নদীর পাড়ে দাঁড়াইলে সূর্য ডুবার দৃশ্যটা কত সুন্দর লাগে। এই বাংলাদেশ সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ একটা উর্বর জমির দেশ। এই বাংলাদেশে যে কোনো ফসলই লাগায় সেই ফসলটাই হয়।
এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত নিয়ামত আমি তোমাদের জন্য তৈয়ার করেছি, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। আমার নিয়ামতগুলি যদি তোমরা গণতে থাকো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমার দেওয়া নিয়ামতগুলি গণনা করে তোমরা শেষ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? খাদ্যদ্রব্যের মধ্যে কত নিয়ামত, পোশাক পরিচ্ছদের মধ্যে কত নিয়ামত, হাঁটা চলার মধ্যে কত নিয়ামত, গাড়ি ঘোড়া কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক দান করেছে। এত নিয়ামত আল্লাহ পাক দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর যদি আদায় না করি, আল্লাহ পাকের কাছে আমাদের ধরা খাইতে হবে। বন্ধুরা আমার, এই দেহটার ভিতরে কত নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চক্ষু দিয়েছি তোমাদেরকে দেখার জন্য, জবান দিয়েছি তোমাদেরকে কথা বলার জন্য, ঠোঁট দিয়েছি, হাত দিয়েছি ধরার জন্য, পা দিয়েছি তোমাদেরকে চলার জন্য, দিমাগ বুদ্ধি দিয়েছি। কত সুন্দরভাবে এই সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? কথাগুলি বুঝতেছেন তো? তাই বন্ধুরা আমার, এই দেহটা আল্লাহ পাক কেন বানাইলেন? এই দেহের মধ্যে আবার কতগুলি আঙ্গুল? 5টা, 2টা হাতের মধ্যে 10টা আঙ্গুল। 10টা আঙ্গুল মুঠ করা। কিভাবে মুঠ করবেন, কিভাবে খানা খাইবেন, ধরবেন কিভাবে, খানার লোকমা কিভাবে ধরবেন, সব কিছু ব্যবস্থা আল্লাহ পাক এই দেহের ভিতরে সুন্দর করে দান করেছে। পায়ের মধ্যে চলার পথে পা, এই পা চলার জন্য দান করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই নিয়ামতের শুকর আদায় করো। এই চক্ষু দিয়ে চোখের শুকর আদায় করো, কানের শুকর আদায় করো। শ্বাস প্রশ্বাস, এই নাক দিয়েছি, তুমি শ্বাস প্রশ্বাস টানতেছো। নাকের ভিতরে আমি পশম দিয়েছি। দুনিয়ার বাহ্যিক আবহাওয়ার ধুলাবালিগুলি যদি নাকের ভিতরে সরাসরি পৌঁছতে না পারে, পশম দিয়ে সেখানে আটকায় রাইখা আবার নাকের পানির মাধ্যমে সেই বজ্রগুলি আমি তোমাদেরকে, দূষিত বজ্রগুলি নাক সাফ করার মাধ্যমে পরিষ্কার করে এই নাকটাকে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস টানার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। কথা ঠিক না ঠিক? এই নাকের কদর করতে হবে। এই জবান আল্লাহ পাক দান করেছে বাবা। এই একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে কোন মাছের কোন স্বাদ, দুধের কি স্বাদ। এই দুধ দিয়ে ঘি তৈরি হয়, ঘিয়ের মধ্যে আরেক রকমের স্বাদ, মালাইয়ের মধ্যে এক রকমের স্বাদ, রসমালাই এক রকমের স্বাদ, মিষ্টির মধ্যে এক রকমের স্বাদ, চমচম খাবার আরেক রকমের স্বাদ। একমাত্র দুধের মাধ্যমেই কত রকমের কত প্রকারের খানা আল্লাহ পাক আপনার জন্য উপস্থাপন করেছেন। এগুলি খান আপনি, আল্লাহ নিষেধ করে নেই। আত্মীয় স্বজনকে খাওয়াও, তুমি নিজে খাও, বন্ধু বান্ধবকে খাওয়াও, স্ত্রী পরিজনকে খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলো। আমার নামে খানা শুরু করেছ, আমার প্রশংসার মাধ্যমে যখন খানা শেষ করবা, এই খানার মধ্যে যত দামি খানাই হোক না কেন, কিয়ামতের মাঠে এই খানার হিসাব আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে দেব না। কত মেহেরবানি আল্লাহ, কত মেহেরবান আল্লাহ পাক বান্দা। এরে বাবা, একটু চিন্তা করো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই নিয়ামতের শুকর আদায় করো। অন্যত্র আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আমার নিয়ামতের শুকর তুমি আদায় করবা, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়াইয়া দেব, জমিনের ফসল বাড়াইয়া দিব, মাছের চাষের উৎপাদন বৃদ্ধি করে দিব, ডিমের উৎপাদন বৃদ্ধি করে দিব। আল্লাহ খাওয়াইতে কিনা জোরে বলেন। এত দামের জিনিস মানুষ কম খায় না বেশি খায়। বাজার কত সুন্দরের বাজার। আগেকার দিনে মুরগির ডিম পারতো বাড়িতে, এগুলি তারপরে যে মাছ ধরে খাইতো। এখন মাছ ধরন লাগে না, চাষের মাছ হোক, কিন্তু সময় মতো ডুলা ভর্তি করে মাছ কিনা, ফ্রিজের মধ্যে হাজার হাজার মাছ, গড়ে মাছ আছে পছন্দ হয়ে গেছে। আজকেও এক বেচারা আমার সামনে গড়ে মাছ আছে, লোকটা একবার ঋণগ্রস্ত, বড় একটা চিতল মাছ একটা বোয়াল মাছ নদীর পাইছে, জাম দায়ে হোক কিনা লয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছে। তাই বন্ধুরা আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দারা, সমস্ত কিছু হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই সমস্ত কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার মঙ্গলের জন্য, তোমার উপকারের জন্য, তোমার চাহিদা মিটানোর জন্য। আমি সমস্ত কিছু এই নিয়ামতগুলি আমি তোমাকে দান করেছি, আর সমস্ত কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য, আমার জন্য আল্লাহ পাক তৈরি। এই রাস্তা আমার জন্য, নদীর কুল রবে পানি বয়ে যাইতেছে, স্টিমার চলতেছে, লঞ্চ চলতেছে, আকাশ দিয়ে বিমান চলতেছে, রেলপথ বলেন, যত কিছু বলেন, এই আসমান দিয়ে মানুষ চলতেছে, সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কথা ঠিক না ঠিক? বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই। বিজ্ঞানীদের মাথার মধ্যে এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সমস্ত মালিক আমার আল্লাহ, এই রাজত্বের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ পাক যাকে ইচ্ছা থেকে রাজত্ব দান করেন, আবার যার থেকে রাজত্ব ছিনাইয়া নেওয়ার ইচ্ছা করেন। রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালনা না করে, পর্যাতের উপরে যদি স্টিম রুলার চালায়, পর্যাতের হিত কামনা যদি না করে, নিজের মন গড়া যখন রাষ্ট্র চালাবে, আল্লাহ পাক অবুত্থান লাগবে না, কোনো দল লাগবে না, কিভাবে যাবে? দুপুরের খানাটাও পর্যন্ত খাইতে পারবে না। কথা ঠিক না ঠিক? রাজত্বের মালিক কে? আল্লাহ। কে কোন দল করেন সেটা নয়, আমাদের দল একমাত্র আল্লাহর দল। আমরা হিজবুল্লাহ, আল্লাহর দল, আমরা আল্লাহর দল, আল্লাহর গোলাম আমরা। দুনিয়ার সমস্ত কিছু যদি আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য তৈরি করে থাকে, তোমার মানুষকে কেন তৈরি করলো? একটা বিবেককে খাটান আল্লাহ। এই চক্ষু কর্ণ, এত বড় খানা, আমার পোশাক পরিচ্ছদ, গরমের দিনে এক রকমের পোশাক, পাতলা পাঞ্জাবি গায়ে, এরপরে আবার শীতের দিন আসতেছে, এখন আবার কাশ্মীরি শাল, কত সুন্দর পোশাক পরিপাটি। কে দিয়েছে এগুলি? আল্লাহ পাক। এই ঋতুর পরিবর্তনের মাধ্যমে মানুষের খাদ্যদ্রব্যের চাহিদা, পোশাক পরিচ্ছদের চাহিদা, সব কিছু আল্লাহ পাক, বাসস্থানের চাহিদা, সব কিছু দিয়েছে। কিন্তু বাবা, আপনার বাড়ির পাশে রাতে এশার নামাজের পরে চোখের থেকে যখন শিয়ালগুলি গেউ গেউ করে হুয়া হুয়া করে ডাক দিয়ে, তাদের কোনো বাসস্থান নাই, তাদের কোনো বাড়িঘর নাই, তাদের কোনো দোকানপাট নাই, তাদের কোনো চিকিৎসার জন্য হাসপাতাল নাই। আপনার বাড়িতে আমার বাড়িতে কুকুর বিড়াল, তাদের জন্য আলাদা হাসপাতাল নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, দোকান নাই। সকালবেলা ভোরবেলা গাছের পাখিটা ডাক দিয়ে আল্লাহ পাক প্রহরে প্রহরে আল্লাহর জিকির করে, এই পাখিগুলি আল্লাহর জিকির করে মানুষদেরকে জানায় দিতেছে, প্রহরে তুমি ওঠো, আল্লাহ পাকের জিকির করো। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমি আর আপনি জিকির করি না, পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, পোকামাকড়, কীট পতঙ্গ সব কিছু মাওলা পাকের জিকির করে। সকলে বলি সুবহানাল্লাহ। সব কিছু মাওলার জিকির করে। তবে আমাকে কেন তৈরি করলো? কুরআনুল কারীমের আয়াত
কুরআনুল কারীমে আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন, আমি মানুষদেরকে তৈরি করেছি একমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি, আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার বন্দিগি, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে তৈরি করছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি কি সারাদিন মসজিদে পড়ে থাকবেন না? খেতে খামারে কাজ করেন আল্লাহর গোলামি, ব্যবসা করেন আল্লাহর গোলামি, চাকরি বাকরি করেন আল্লাহর গোলামি, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, শিল্পপতি হন, সব কিছু আল্লাহর গোলামি। যদি আল্লাহর হুকুম মোতাবেক চালান, আপনার শিল্প কারখানাটা আপনি চালাইতেছেন, এইটাও আল্লাহ পাকের গোলামি। হাজার হাজার শ্রমিক আপনার এই ফ্যাক্টরির মধ্যে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। কথা ঠিক না ঠিক? শিল্প কারখানার প্রয়োজন আছে কি নাই? শিল্প কারখানার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু বন্ধুরা আমার, আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি শিল্পপতি হন, সব কিছু হন, কিন্তু তার আগে আমার আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা দিয়া মক্তবের মধ্যে ভর্তি করে আপনি কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত বানায়া তারপরে ডাক্তারি পড়ান, কোনো আপত্তি নেই। কথা ঠিক না ঠিক? আজকে বন্ধুরা আমার, আজ থেকে 60 বছর যাবৎ আলিটেক মাদ্রাসা চলতেছে। আগে আলিটেক মাদ্রাসা ছাড়া মক্তবে আমরা পড়তাম। আমার মামা মরহুম হাফেজ আব্দুস সাত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে সবক দিতেন, পড়াইতেন, গ্রামে গ্রামে ঘুরতেন। আর সেই মাদ্রাসার খাতিরে আজকে এমন কোনো গ্রাম নাই, এই বক্তবলী পরগনায় এমন কোনো মহল্লা নাই যেই মহল্লার মধ্যে নুরানি মক্তম কায়েম নেই। কথা ঠিক না ঠিক? জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মক্তবগুলি হয়েছে। আমি সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে মসজিদে যাই, অনেক মহিলারা বোরকা পরিহিত হয়ে, তারপরে বাবা, নিজের বড় ভাই, এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে ফজরের নামাজের আজানের পরে মাদ্রাসা আলিটেক মাদ্রাসা মক্তবা হাইতে নিয়ে যায়। এই বাচ্চা ছেলেগুলি যায়। যে সময় আপনার ছেলে, আমার ছেলে, আমি আর আপনি ঘুমন্ত অবস্থায় থাকি, ফজরের নামাজ পড়ব তো দূরের কথা, তার ফিকির, চিন্তা ফিকির নাই। ওই সময় ছোট ছোট এই বাচ্চাগুলি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষার জন্য, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার জন্য ঘর থেকে বাহির হয়ে মায়ের হাত ধরে, বাবার হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে মক্তবে যেয়ে পৌঁছায় দিতেছে। আমার আল্লাহ বলেন, নবীজি ফরমান, যখন ওই বাচ্চাগুলি নিজের মা বাপ, ভাই বেরাদুর হাত ধরে মক্তবের দিকে রওনা হয়, আল্লাহ পাক তাদের পায়ের তলার মধ্যে জিবরাইল সহ তাদের ফেরেশতাদের নূরের পাখাগুলি তাদের পায়ের তলায় বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবীজির হাদিস। যখন এই ছোট ছোট বাচ্চাগুলি মক্তবের মধ্যে তেলাওয়াত করতে যায়, আল্লাহু আকবার, একটা পাঞ্জাবি পরে, টুপি পরে, পায়জামা, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে ছোট্ট ছেলেটা অনেক সময় বায়না দেয়, আমি যাবো না। বাবাই কয়, যাও বাবা, এই 10টা টাকা দিলাম। 10 টাকা দিলে দেবো না, 20 টাকা দেয়। এই যে 20টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া ছেলেকে পাঠায় দেয়, নাস্তা খাও। মাদ্রাসার বেতন দিতেছে, শিক্ষকরা চাঁদা ধরে পরীক্ষার ফি দিতেছে। প্রত্যেকটা ছাত্রের এই বেতনগুলি আজকে স্কুলগুলি বিরান হয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? প্রাইমারি স্কুলে দেখা তাকায় দেখেন কয়টা ছাত্র, লক্ষ লক্ষ টাকা খরচ হইতে সরকারের, এত বড় বিল্ডিংগুলি করে দিছে, বাথরুম, পানির ব্যবস্থা, বেঞ্চ, এরপরে খাতা, কলম, বই, পুস্তক, সব কিছু শিক্ষা সামগ্রী যা আছে সব ফ্রি দিতেছে। তারপরও ছাত্র নাই, কারণ শিক্ষকরা ওই ঘন্টার সময় আসে, আবার কোনো রকম হাউকাউ করে আবার চলে যায়।
কিন্তু আমি বুকে হাত দিয়া বলতে পারবো, এই নুরানি মক্তবের মধ্যে একটা ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত পড়তে পারে, এই ছেলেটা একটা মসজিদের ইমামতি, ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, জুমার নামাজ কিভাবে পড়াইতে হয়, সব শিক্ষা করে, কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা করে, বাংলা, অঙ্ক, ইংরেজি সহকারে ক্লাস 3-র একটা পূর্ণ মর্যাদা, একটা পূর্ণাঙ্গ একটা ইমামতির দায়িত্ব নিয়ে এই মক্তব গেলে একটা ছাত্র বাইর হয়। কথা ঠিক না ওঠে? আপনি থাকবেন না, আপনি মরে যাবেন। আপনার এই ছোট্ট বাচ্চাটা অনেক সময় আমার অনেক জানাজায় যায়, অনেক বড় বড় জানাজায় যায়া বলে হুজুর আসেন, জানাজায় গেছে, হুজুর জানাজা তো আমার নাতি পড়াই। এই যে মারা গেছে তার নাতি পড়াবে, পোলার করে নাতি হাফেজ কোরআন হয়েছে, সকালে বলি আলহামদুলিল্লাহ। তা আমি ওই সময় জানাজার আগে বলি যে এই বেটার নাতি কোরআনে হাফেজ হইয়া জানাজা পড়াবে, বাহাদুরপুরের পীর সাহেব বলেন, শশিনার পীর সাহেব বলেন, চরমনের পীর সাহেব বলেন, এই বুজুর্গনের দিনটা নামাজের জানাজা পড়াইলে যে সোয়াব হবে তার চেয়ে বেশি সোয়াব হবে এই ছোট্ট এই ছেলেটা, এই মৃত্যু ব্যক্তির নাতিটা যে জানাজা পড়াইলো। এই ছেলেটা যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা বলে দোয়াগুলি পড়তে থাকবে, আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহ পাক তার এই মুর্দারের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাই বন্ধুরা আমার, এই জায়গায় জায়গায় গ্রামে গ্রামে মক্তব, আজকে এই মাদ্রাসাতুস সাহাবা, আল্লাহু আকবার নামের একটা বরকত আছে কি নাই? এক একজন সাহাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিকে তো আমরা অনেক সময় অনেক কিছু বলি, অনেক সময় অনেকে গানের মধ্যেও কয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী তার নামের গুণে আগুন হইয়া যায় পানি, এই এরকম গান কয় না অনেকে। এই কথা, গানটা কিন্তু ঠিক না, কারণ তার নামের গুণে আগুন পানি হয় না, আল্লাহর নামের গুণে আগুন পানি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুনে ফেলছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, হে ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান, আমার একটা পাখার আঘাতে আমি গোটা অগ্নিকুণ্ড নমরুদের রাজপ্রসাদ সহ জ্বালাইয়া দেব, তাকে ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি কে? বলে আমি জিবরাইল। কার পারমিশন নিয়ে আইছো? বলে আইছি আপনার এই দুরবস্থা থেকে সাহায্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ধমক দেয়া, জিবরাইল তোমার দাম বেশি না আমার দাম বেশি? আমি মানুষ, আমি নবী, ইব্রাহিম আমার নাম, আমি জিবরাইলের সাহায্য চাই না। জিবরাইলের আল্লাহ যে, আমার আল্লাহ যে, আমি তার সাহায্য চাই। এই কথা যখন দায়িত্বহীন কণ্ঠে জানাইয়া দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে সুবহানাল্লাহ। आज बुझी इब्राहिम के जो ईमा पैदा अक्कर सकती है अंदाज गुलिस्तान पैदा। आज যদি আমাদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো মজবুত হতে পারে, আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবে। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসাতুস সাহাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার শাগির্দরা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ, একদম তরিকার বুজুর্গ, আপনি কাদিরিয়া তরিকার বুজুর্গ, সাহাবাদের সাথে আপনার পার্থক্য কতটুকু? সাহাবাদের সাথে আপনার পার্থক্য কতটুকু? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই কথা কেন বলো? কে দিয়েছে তোমাকে এই দুঃসাহস এই কথা বলার? কারণ সাহাবাদের মধ্যে যেখানে নিম্নতম সাহাবা, ওই সাহাবি যে গোড়া দিয়ে চলতো, সেই গোড়ার পায়ের নিচে যে ধুলাটা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ধুলার সমান হইতে পারিনি। কত বড় কথা!
সাহাবাদের দাম কত? এক একজন সাহাবী, আল্লাহু আকবার, 10 জন সাহাবী জান্নাত থেকে খোঁজখবরই পাইছে, আশারায়ে মুবাশশারা। এই সাহাবাদের নামে আজকের এই মাদ্রাসা। এরপরে আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাফিজউদ্দিন সাহেব, মুক্তিযোদ্ধা আলহাজ হাফিজউদ্দিন, উনি তার স্ত্রী সুফিয়া বেগম, রাধানগরী গাজীবাড়ির, তার স্ত্রী এবং তার নামটা সংযোগ করে দিয়েছে। আল্লাহ পাক এই নামের বরকতে, সাহাবা কেরামদের নামের বরকতে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতবাসী করে দিই। এই জন্য বলি, এই মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? বেদাত, শিরক। আল্লাহ বলেন, যত রকমের গুনাই করো না কেন, যত বড় গুনাই করো না কেন, আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু আমার সাথে শিরিক করবা, এই শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। এই জন্য শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত হইতে হবে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন। আমি দীর্ঘ 10 বছর হযরতের সাথে 12 বছর একাধারে ছিলাম বাসান্তর মাদ্রাসায় থাকতে। হযরতকে দিয়া মাদ্রাসার সব কিছু, প্রত্যেকটা বাৎসরিক মাহফিলে হাফিজ হুজুর নিজে আসতো, ফজলুল হক আমিন, ইমাম আব্দুল গাফফার সাহেব, কারি ওবায়দুল্লাহ সাহেব, এই গ্রুপটা পুরাই আসতো। আমি আলিটাকেও আনছি। এই হাফিজ হুজুরের কাছে যখন নাকি কোনো মানুষ বলতো, হুজুর ওইখানে এটা বেদাতি দেন, বলে বেদাতি কেউ বিরুদ্ধে কিছু কেউ না, সুন্নতের ওয়াজ করতে থাকো, বেদাত মিটে যাইবে। হযরত হাফিজ হুজুরের মাধ্যমে এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হয়েছে। আমি যখন বাসান্তর মাদ্রাসা করি, হুজুরের কাছে যেয়ে বললাম, 5 জন ছাত্র, 8 জন ছাত্র নিয়ে, ছাত্রকে সাথে নিয়ে গেছে, হুজুর আমি এই 8 জন ছাত্রী মাদ্রাসা শুরু করছি। হযরত হাফিজ হুজুর আমার পিঠের মধ্যে হাত দিয়া বলল, বাবা মাদ্রাসা করছো, এত সুসংবাদ আমাকে দিলা। ও সময় এত মাদ্রাসা ছিল না। সেই বালুচর থেকে আরম্ভ করে রতুবদি ইউনিয়ন, কয়েকটা ইউনিয়নে বাসান্তর মাদ্রাসা ছিল, আর এখানটা আলিটেক মাদ্রাসা ছিল। আজকে সেই বাসান্তর মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, আলিটেক মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, এর মাঝখানে শতে শতে মাদ্রাসা হয়েছে, মক্তব হয়েছে, এরপরে মহিলা মাদ্রাসা হয়েছে, অনেক মহিলা মাদ্রাসা হয়েছে। আজকে যেই বালুচরের মহিলারা, আগে আপনারা জানেন, অনেকেই দেখছেন, খেতে খামারে কাজ করত, কোবায় আলু তুলতো, খ্যাতনি যাইত মহিলারা পর্যন্ত। আর সেই সমস্ত সেই গ্রামের দিকে যেয়ে দেখেন, এই মাদ্রাসার বরকতে আজকে ঘরে ঘরে পর্দাসীন মহিলা হাতে মৌজা পায়ে মৌজা দিয়ে মাদ্রাসা মোবাল্লেগ হয়ে গেছে। অনেক মহিলা দাওরা হাদিস পাস করে নিজেরাই মাদ্রাসা দিতেছে। এই মাদ্রাসার সুফল, মাদ্রাসা যখন বেশি হবে বেদাত দূর হয়ে যাবে। কথা ঠিক না ওঠে? মাদ্রাসা যখন হবে, এই ছোট ছোট বাচ্চাগুলি যখন আলেম হয়ে যাবে, আমাদের প্রতিরোধ করতে হবে না। এদের সিনার ভিতরে এলেমের মাধ্যমে তার মা হেদায়েত হবে, তার বাবা হেদায়েত প্রাপ্ত হবে, তার ভাই বেরাদর শিরকি করবে না, বেদাত করবে না। এই জন্য এই মাদ্রাসাগুলিকে টিকায় রাখা, এই মাদ্রাসাকে ইন্ধন দেওয়া, এই মাদ্রাসার মধ্যে পানি ঢালা, টাকা দিয়ে পয়সা দিয়ে। আমি জহির মাওলানা জহির আমার ছাত্র, আমি সে আমাকে দাওয়াত দিতে যেয়ে বলছে, আমি জিজ্ঞেস করলাম তোমরা যে এলাকা মাদ্রাসার কালেকশন কিভাবে পাইতেছো? আমাকে বললো, হুজুর মাশাআল্লাহ এই প্রসন্ননগর, রাধানগর তথা চরবরাগাদি, কানাইনগর এই এলাকার মানুষ আমাদেরকে হাত তুলে সাহায্য করতেছে। আমার মনটা ভরে গেছে যে এই মাদ্রাসাগুলি, এই এলাকার মানুষগুলি যেখানে এই মাদ্রাসা, সেইখানে তাদের হাত, দানের হাত বাড়াইয়া দিতেছে। এই সমস্ত মাদ্রাসার বরকতে, এই ছাত্রদের উসিলায়, আগেকার দিনে পীর সাহেবরা হাইটে গেলে, আমরা মাদ্রাসার ছাত্ররা হাইটে গেছি, খেতের থেকে বদ্দিরে আইয়া মালিক এমন করতে, খেতরা একটু পাড়ায় যাও। কথা ঠিক দেওয়া ঠিক বলে, পাড়ায় যাও, কারণ তলে বলে এলাম ছাত্ররা পাড়ায় গেলে ফসলে বরকত হবে। এই ছাত্ররা রাস্তা দিয়ে হাইটে যেতেছে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছাইয়া দিতেছে। এই জন্য এই ছাত্রগুলি, এই ছাত্রদেরকে যত্ন করবেন, নিজের ছেলে দিবেন, নাতি দিবেন, তারপরে মেয়ে দিবেন, সমস্ত ঘরে ঘরে ইসলামের আলো জ্বালায়া, ইসলামে কোরআনের আলোর মাধ্যমে
তাআল্লুমুল ফারাইদ ওয়াল কুরআন। এরপরে রাহাজানি, চিন্তায়, চুরি ডাকাতিও রাস্তায় অনেক সময় হইত। মানুষ সন্ধ্যার পরেই রাস্তা দিয়ে একাকি হাঁটতে পারেন, ভয় ভীতির মধ্যে ছিল। কথা ঠিক না হচ্ছে, কিন্তু আজকে আল্লাহ পাকের রহমতে এই রাস্তা, এই বক্তব্যলি করার জন্য একটা আন্তর্জাতিক রাস্তা হয়েছে। কথা ঠিক না হচ্ছে। বন্ধুরা আমার, এই রাস্তাটা আন্তর্জাতিক মানের রাস্তা। এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া, রাত 12টা 1টা, সারা রাত পর্যন্ত গাড়ি চলে, সারা রাত পর্যন্ত। ডিগ্রি চর ফেরিঘাট, বক্তাবলী ফেরিঘাট থেকে আরম্ভ করে মাওয়া ঘাট পর্যন্ত অহরহ গাড়ি চলতে থাকে। পদ্মা ব্রিজ হওয়ার আগে মাওয়া ফেরিঘাট পর্যন্ত চলত। এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে ডাইরেক্ট এই গাড়ি সেই বরিশাল, খুলনা পর্যন্ত যাতায়াত করে। সকলে বলে আসবেন, এটা আল্লাহ পাকের দেওয়া কি নিয়ামত। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ হয়েছে, বাসিটি হয়েছে, গ্রামের মানুষের অবস্থার সচ্ছলতা আছে, গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় বিল্ডিং ইমারত হয়েছে, বড় বড় দালান কোঠা হয়েছে। মানুষ বিলাসিতার মধ্যে গা বাসায়া দিতেছে। আবার এই ফেসবুকের মাধ্যমে গান বাজনা, নাটক, থিয়েটার, অশ্লীল ছায়া ছবি দেখে মানুষগুলি ঈমান হারা হয়ে যাইতেছে। কথা ঠিক না? রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মানুষগুলি, মহিলা হোক পুরুষ হোক, যুবক ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। যুবক ছেলেরা আজকে বিপদগামী, মদের আড্ডা, জুয়ার আড্ডা, কাঠের আড্ডা, এই সমস্ত কিছু ভরপুর হয়ে যাইতেছে। এলাকায় দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে। মসজিদ গুলি সুন্দর পাকা হয়েছে, মসজিদ গুলির মধ্যে টাইলস লাগানো হয়েছে। অধিকাংশ মসজিদের মধ্যে শুধু টাইলসই নয়, এসি পর্যন্ত লাগায়া মুসল্লিদেরকে শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করার সুব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না? এই যে উন্নতির ধারা, উন্নয়নের ধারা, এটা জাগতিক উন্নয়ন। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে মানুষ কোনদিন নাজাত পাইতে পারে না। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট করা ঠিক আছে, রাস্তাঘাট করলে সদকায়ে জারিয়া। এই রাস্তা দিয়া কত আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গানে দিন, এই রাস্তাঘাট দিয়া পশু পাখি, শিয়াল, কুকুর, যা কিছু বন্য জানোয়ার যারাই হাঁটুক না কেন, প্রত্যেকের একটা অধিকার আছে। শিয়াল তার বাঁচার অধিকার আছে, আল্লাহর সৃষ্ট একটা জীব। হায়ান জানোয়ার, তাদেরও বাঁচার একটা অধিকার আছে, আল্লাহ পাকের তারা জীব, আল্লাহ সৃষ্টি করতে। কথা ঠিক না? পশু পাখি, পোকামাকড়, গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি, নেয়ামত। যত রকমের কিছুই বলেন না কেন, সব কিছু নেয়ামতগুলি আল্লাহ পাক একমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য তৈরি করেছে। কথা ঠিক না? ঠিক। যত উন্নয়ন, গাছপালা, তরুলতা, পোকামাকড়, জীব জানোয়ার, পানির মধ্যে কত রকমের মাছ, পাখা আকার দিয়ে উড়ে কত সুন্দর সুন্দর পাখি, প্রাকৃতিক দৃশ্য। সন্ধ্যাবেলা নদীর পাড়ে দাঁড়াইলে সূর্য ডুবার দৃশ্যটা কত সুন্দর লাগে। এই বাংলাদেশ সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ।
এই বাংলাদেশ একটা উর্বর জমির দেশ। এই বাংলাদেশে যে কোনো ফসলই লাগায় সেই ফসলটাই হয়। এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত নিয়ামত আমি তোমাদের জন্য তৈরি করেছি, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। আমার নিয়ামতগুলি যদি তোমরা গণতে থাকো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমার দেওয়া নিয়ামতগুলি গণনা করে তোমরা শেষ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? খাদ্যদ্রব্যের মধ্যে কত নিয়ামত, পোশাক পরিচ্ছদের মধ্যে কত নিয়ামত, হাঁটা চলার মধ্যে কত নিয়ামত, গাড়ি ঘোড়া কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক দান করেছে। এত নিয়ামত আল্লাহ পাক দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর যদি আদায় না করি, আল্লাহ পাকের কাছে আমাদের দরা খাইতে হবে। বন্ধুরা আমার, এই দেহটার ভিতরে কত নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চক্ষু দিয়েছি তোমাদেরকে দেখার জন্য, জবান দিয়েছি তোমাদেরকে কথা বলার জন্য, ঠোঁট দিয়েছি, হাত দিয়েছি ধরার জন্য, পা দিয়েছি তোমাদেরকে চলার জন্য, দিমাগ বুদ্ধি দিয়েছি। কত সুন্দরভাবে এই সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? কথাগুলি বুঝতেছেন তো? তাই বন্ধুরা আমার, এই দেহটা আল্লাহ পাক কেন বানাইলেন? এই দেহের মধ্যে আবার কতগুলি আঙ্গুল? 5টা, 2টা হাতের মধ্যে 10টা আঙ্গুল। 10টা আঙ্গুল মুঠ করা। কিভাবে মুঠ করবেন, কিভাবে খানা খাইবেন, ধরবেন কিভাবে, খানার লোকমা কিভাবে ধরবেন, সব কিছু ব্যবস্থা আল্লাহ পাক এই দেহের ভিতরে সুন্দর করে দান করেছে। পায়ের মধ্যে চলার পথে পা, এই পা চলার জন্য দান করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই নিয়ামতের শুকর আদায় করো। এই চক্ষু দিয়ে চোখের শুকর আদায় করো, কানের শুকর আদায় করো। শ্বাস প্রশ্বাস, এই নাক দিয়েছি, তুমি শ্বাস প্রশ্বাস টানতেছো। নাকের ভিতরে আমি পশম দিয়েছি। দুনিয়ার বাহ্যিক আবহাওয়া ধুলাবালিগুলি যদি নাকের ভিতরে সরাসরি পৌঁছতে না পারে, পশম দিয়ে সেখানে আটকায় রাইখা আবার নাকের পানির মাধ্যমে সেই বজ্রগুলি আমি তোমাদেরকে, দূষিত বর্জ্যগুলি নাক সাফ করার মাধ্যমে পরিষ্কার করে এই নাকটাকে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস টানার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। কথা ঠিক না ঠিক? এই নাকের কদর করতে হবে। এই জবান আল্লাহ পাক দান করেছে বাবা। এই একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে কোন মাছের কোন স্বাদ, দুধের কি স্বাদ। এই দুধ দিয়ে ঘি তৈরি হয়, ঘিয়ের মধ্যে আরেক রকমের স্বাদ, মালাইয়ের মধ্যে এক রকমের স্বাদ, রসমালাই এক রকমের স্বাদ, মিষ্টির মধ্যে এক রকমের স্বাদ, চমচম খাবার আরেক রকমের স্বাদ। একমাত্র দুধের মাধ্যমেই কত রকমের কত প্রকারের খানা আল্লাহ পাক আপনার জন্য উপস্থাপন করেছেন। এগুলি খান আপনি, আল্লাহ নিষেধ করে নেই। আত্মীয় স্বজনকে খাওয়াও, তুমি নিজে খাও, বন্ধু বান্ধবকে খাওয়াও, স্ত্রী পরিজনকে খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলো। আমার নামে খানা শুরু করেছ, আমার প্রশংসার মাধ্যমে যখন খানা শেষ করবা, এই খানার মধ্যে যত দামি খানাই হোক না কেন, কিয়ামতের মাঠে এই খানার হিসাব আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে দেব না। কত মেহেরবানি আল্লাহ, কত মেহেরবান আল্লাহ পাক বান্দা। এরে বাবা, একটু চিন্তা করো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
এই নিয়ামতের শুকর আদায় করো। অন্যত্র আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর তুমি আদায় করবা, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়ায়া দেব, জমিনের ফসল বাড়ায়া দিব, মাছের চাষের উৎপাদন বৃদ্ধি করে দিব, ডিমের উৎপাদন বৃদ্ধি করে দিব। আল্লাহ খাওয়াইতে কিনা জোরে বলেন। এত দামের জিনিস মানুষ কম খায় না বেশি খায়। বাজার কত সুন্দরের বাজার। আগেকার দিনে মুরগির ডিম পারতো বাড়িতে, এগুলি তারপরে যে মাছ ধরে খাইতো। এখন মাছ ধরন লাগে না, চাষের মাছ হোক, কিন্তু সময় মতো ডুলা ভর্তি করে মাছ কিনা। ফ্রিজের মধ্যে হাজার হাজার মাছ, গড়ে মাছ আছে পছন্দ হয়ে গেছে। আজকেও এক বেচারা আমার সামনে গড়ে মাছ আছে, লোকটা একবার ঋণগ্রস্ত, বড় একটা চিতল মাছ একটা বোয়াল মাছ নদীর পাইছে, জাম দায়ে হোক কিনা লয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছে। তাই বন্ধুরা আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দারা, সমস্ত কিছু হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই সমস্ত কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার মঙ্গলের জন্য, তোমার উপকারের জন্য, তোমার চাহিদা মিটানোর জন্য। আমি সমস্ত কিছু এই নিয়ামতগুলি আমি তোমাকে দান করেছি, আর সমস্ত কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য, আমার জন্য আল্লাহ পাক তৈরি। এই রাস্তা আমার জন্য, নদীর কুল রবে পানি বয়ে যাইতেছে, স্টিমার চলতেছে, লঞ্চ চলতেছে, আকাশ দিয়ে বিমান চলতেছে, রেলপথ বলেন, যত কিছু বলেন, এই আসমান দিয়ে মানুষ চলতেছে, সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কথা ঠিক না ঠিক? বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই। বিজ্ঞানীদের মাথার মধ্যে এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সমস্ত মালিক আমার আল্লাহ। এই রাজত্বের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ পাক যাকে ইচ্ছা থেকে রাজত্ব দান করেন, আবার যার থেকে রাজত্ব ছিনাইয়া নেওয়ার ইচ্ছা করেন। রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালনা না করে, পর্যাতের উপরে যদি স্টিম রুলার চালায়, পর্যাতের হিত কামনা যদি না করে, নিজের মন গড়া যখন রাষ্ট্র চালাবে, আল্লাহ পাক অবুত্থান লাগবে না, কোনো দল লাগবে না, কিভাবে যাবে? দুপুরের খানাটাও পর্যন্ত খাইতে পারবে না। কথা ঠিক না ঠিক? রাজত্বের মালিক কে? আল্লাহ। কে কোন দল করেন সেটা নয়, আমাদের দল একমাত্র আল্লাহর দল। আমরা হিজবুল্লাহ, আল্লাহর দল। আমরা আল্লাহর দল, আল্লাহর গোলাম। আমরা দুনিয়ার সমস্ত কিছু যদি আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য তৈরি করে থাকে, তোমার মানুষকে কেন তৈরি করলো? একটা বিবেককে খাটান আল্লাহ। এই চক্ষু কর্ণ, এত বড় খানা, আমার পোশাক পরিচ্ছদ, গরমের দিনে এক রকমের পোশাক, পাতলা পাঞ্জাবি গায়ে, এরপরে আবার শীতের দিন আসতেছে, এখন আবার কাশ্মীরি শাল, কত সুন্দর পোশাক পরিপাটি। কে দিয়েছে এগুলি? আল্লাহ পাক। এই ঋতুর পরিবর্তনের মাধ্যমে মানুষের খাদ্যদ্রব্যের চাহিদা, পোশাক পরিচ্ছদের চাহিদা, সব কিছু আল্লাহ পাক, বাসস্থানের চাহিদা, সব কিছু দিয়েছে। কিন্তু বাবা, আপনার বাড়ির পাশে রাতে এশার নামাজের পরে চোখের থেকে যখন শিয়ালগুলি ঘেউ ঘেউ করে হুয়া হুয়া করে ডাক দিয়ে, তাদের কোনো বাসস্থান নাই, তাদের কোনো বাড়িঘর নাই, তাদের কোনো দোকানপাট নাই, তাদের কোনো চিকিৎসার জন্য হাসপাতাল নাই। আপনার বাড়িতে, আমার বাড়িতে কুকুর বিড়াল, তাদের জন্য আলাদা হাসপাতাল নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, দোকান নাই। সকালবেলা ভোরবেলা গাছের পাখিটা ডাক দিয়ে আল্লাহ পাক প্রহরে প্রহরে আল্লাহর জিকির করে, এই পাখিগুলি আল্লাহর জিকির করে মানুষদেরকে জানায় দিতেছে, প্রহরে তুমি ওঠো, আল্লাহ পাকের জিকির করো। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমি আর আপনি জিকির করি না, পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, পোকামাকড়, কীট পতঙ্গ
সব কিছু মাওলা পাকের জিকির করে, সকলে বলি সুবহানাল্লাহ। সব কিছু মাওলার জিকির করে। তবে আমাকে কেন তৈরি করল? কুরআনুল কারীমের আয়াত, কুরআনুল কারীমে আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন, আমি মানুষদেরকে তৈরি করেছি একমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি, আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার বন্দিগি, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে তৈরি করছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি কি সারাদিন মসজিদে পড়ে থাকবেন না? খেতে খামারে কাজ করেন আল্লাহর গোলামি, ব্যবসা করেন আল্লাহর গোলামি, চাকরি বাকরি করেন আল্লাহর গোলামি, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, শিল্পপতি হন, সব কিছু আল্লাহর গোলামি। যদি আল্লাহর হুকুম মোতাবেক চালান, আপনার শিল্প কারখানাটা আপনি চালাইতেছেন, এইটাও আল্লাহ পাকের গোলামি। হাজার হাজার শ্রমিক আপনার এই ফ্যাক্টরির মধ্যে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। কথা ঠিক না ঠিক? শিল্প কারখানার প্রয়োজন আছে কি নাই? শিল্প কারখানার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু বন্ধুরা আমার, আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি শিল্পপতি হন, সব কিছু হন, কিন্তু তার আগে আমার আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা দিয়া মক্তবের মধ্যে ভর্তি করে আপনি কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত বানায়া তারপরে ডাক্তারি পড়ান, কোনো আপত্তি নেই। কথা ঠিক না ঠিক? আজকে বন্ধুরা আমার, আজ থেকে 60 বছর যাবৎ আলিটেক মাদ্রাসা চলতেছে। আগে আলিটেক মাদ্রাসা ছাড়া মক্তবে আমরা পড়তাম। আমার মামা মরহুম হাফেজ আব্দুল সাত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে সবক দিতেন, পড়াইতেন, গ্রামে গ্রামে ঘুরতেন। আর সেই মাদ্রাসার খাতিরে আজকে এমন কোনো গ্রাম নাই, এই বক্তবলী পরগনায় এমন কোনো মহল্লা নাই যেই মহল্লার মধ্যে নুরানি মক্তম কায়েম নেই। কথা ঠিক না ঠিক? জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মক্তবগুলি হয়েছে। আমি সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে মসজিদে যাই, অনেক মহিলারা বোরকা পরিহিত হয়ে, তারপরে বাবা, নিজের বড় ভাই, এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে ফজরের নামাজের আজানের পরে মাদ্রাসা আলিটেক মাদ্রাসা মক্তবা হাইতে নিয়ে যায়। এই বাচ্চা ছেলেগুলি যায়। যে সময় আপনার ছেলে, আমার ছেলে, আমি আর আপনি ঘুমন্ত অবস্থায় থাকি, ফজরের নামাজ পড়ব তো দূরের কথা, তার ফিকির, চিন্তা ফিকির নাই। ওই সময় ছোট ছোট এই বাচ্চাগুলি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষার জন্য, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার জন্য ঘর থেকে বাহির হয়ে মায়ের হাত ধরে, বাবার হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে মক্তবে যেয়ে পৌঁছায় দিতেছে। আমার আল্লাহ বলেন, নবীজি ফরমান, যখন ওই বাচ্চাগুলি নিজের মা বাপ, ভাই বেরাদর হাত ধরে মক্তবের দিকে রওনা হয়, আল্লাহ পাক তাদের পায়ের তলার মধ্যে জিবরাইল সহ তাদের ফেরেশতাদের নূরের পাখাগুলি তাদের পায়ের তলায় বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবীজির হাদিস। যখন এই ছোট ছোট বাচ্চাগুলি মক্তবের মধ্যে তেলাওয়াত করতে যায়, আল্লাহু আকবার, একটা পাঞ্জাবি পরে, টুপি পরে, পায়জামা, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে ছোট্ট ছেলেটা অনেক সময় বায়না দেয়, আমি যাবো না। বাবাই কয়, যাও বাবা, এই 10টা টাকা দিলাম। 10 টাকা দিলে দেবো না, 20 টাকা দেয়। এই যে 20টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া ছেলেকে পাঠায় দেয়, নাস্তা খাও। মাদ্রাসার বেতন দিতেছে, শিক্ষকরা চাঁদা ধরে পরীক্ষার ফি দিতেছে। প্রত্যেকটা ছাত্রের এই বেতনগুলি আজকে স্কুলগুলি বিরান হয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? প্রাইমারি স্কুলে দেখা তাকায় দেখেন কয়টা ছাত্র, লক্ষ লক্ষ টাকা খরচ হইতে সরকারের, এত বড় বিল্ডিংগুলি করে দিছে, বাথরুম, পানির ব্যবস্থা, বেঞ্চ,
এরপরে খাতা কলম বই পুস্তক সব কিছু শিক্ষা সামগ্রী যা আছে সব ফ্রি দিতেছে, তারপরও ছাত্র নাই। কারণ শিক্ষকরা ওই ঘন্টার সময় আসে, আবার কোনো রকম হাউকাউ করে আবার চলে যায়। কিন্তু আমি বুকে হাত দিয়া বলতে পারবো, এই নুরানি মক্তবের মধ্যে একটা ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত পড়তে পারে, এই ছেলেটা একটা মসজিদের ইমামতি, ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, জুমার নামাজ কিভাবে পড়াইতে হয় সব শিক্ষা করে, কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা করে, বাংলা অঙ্ক ইংরেজি সহকারে ক্লাস 3 একটা পূর্ণ মর্যাদা, একটা পূর্ণাঙ্গ একটা ইমামতির দায়িত্ব নিয়ে এই মক্তব গেলে একটা ছাত্র বাইর হয়। কথা ঠিক না ওঠে? আপনি থাকবেন না, আপনি মরে যাবেন। আপনার এই ছোট্ট বাচ্চাটা অনেক সময় আমার অনেক জানাজায় যায়, অনেক বড় বড় জানাজায় যায়া বলে হুজুর আসেন, জানাজায় গেছে, হুজুর জানাজা তো আমার নাতি পড়াই। এই যে মারা গেছে তার নাতি পড়াবে, পোলার করে নাতি হাফেজ কোরআন হয়েছে, সকালে বলি আলহামদুলিল্লাহ। তা আমি ওই সময় জানাজার আগে বলি যে এই বেটার নাতি কোরআনে হাফেজ হইয়া জানাজা পড়াবে, বাহাদুরপুরের পীর সাহেব বলেন, শশিনার পীর সাহেব বলেন, চরমুনার পীর সাহেব বলেন, এই বুজুর্গনের দিনটা নামাজের জানাজা পড়াইলে যে সোয়াব হবে তার চেয়ে বেশি সোয়াব হবে এই ছোট্ট এই ছেলেটা, এই মৃত্যু ব্যক্তির নাতিটাতে জানাজা পড়াইলো। এই ছেলেটা যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা বলে দোয়াগুলি পড়তে থাকবে, আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহ পাক তার এই মুর্দারের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাই বন্ধুরা আমার, এই জায়গায় জায়গায় গ্রামে গ্রামে মক্তব, আজকে এই মাদ্রাসাতুস সাহাবা, আল্লাহু আকবার নামের একটা বরকত আছে কি নাই? এক একজন সাহাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিকে তো আমরা অনেক সময় অনেক কিছু বলি, অনেক সময় অনেকে গানের মধ্যেও কয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী তার নামের গুণে আগুন হইয়া যায় পানি, এই এরকম গান কয় না অনেকে। এই কথা গানটা কিন্তু ঠিক না, কারণ তার নামের গুণে আগুন পানি হয় না, আল্লাহর নামের গুণে আগুন পানি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুনে ফেলছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, হে ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান, আমার একটা পাখার আঘাতে আমি গোটা অগ্নিকুণ্ড নমরুদের রাজপ্রসাদ সহ জ্বালাইয়া দেব, তাকে ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি কে? বলে আমি জিবরাইল। কার পারমিশন নিয়ে আইছো? বলে আইছি আপনার এই দুরবস্থা থেকে সাহায্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ধমক দেয়া, জিবরাইল তোমার দাম বেশি না আমার দাম বেশি? আমি মানুষ, আমি নবী, ইব্রাহিম আমার নাম, আমি জিবরাইলের সাহায্য চাই না। জিবরাইলের আল্লাহ যে, আমার আল্লাহ যে, আমি তার সাহায্য চাই। এই কথা যখন দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে সুবহানাল্লাহ। आज बुझी इब्राहिम के जो ईमा पैदा अक्कर सकती है अंदाज गुलिस्तान पैदा। आज যদি আমাদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো মজবুত হতে পারে, আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবেন। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসাতুস সাহাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার শাগির্দরা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ, একদম তরিকার বুজুর্গ, আপনি কাদিরিয়া তরিকার বুজুর্গ, সাহাবাদের সাথে আপনার পার্থক্য কতটুকু? সাহাবাদের সাথে আপনার পার্থক্য কতটুকু? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই কথা কেন বলো? কে দিয়েছে তোমাকে এই দুঃসাহস এই কথা বলার? কারণ
সাহাবাদের মধ্যে যেখানে নিম্নতম সাহাবা, ওই সাহাবি যে গোড়া দিয়ে চলতো, সেই গোড়ার পায়ের নিচে যে ধুলাটা, আমি বড় আব্দুল কাদের জিলানী সেই ধুলার সমান হইতে পারিনি। কত বড় কথা! সাহাবাদের দাম কত! এক একজন সাহাবি, আল্লাহু আকবার, 10 জন সাহাবি জান্নাত থেকে খোঁজখবরই পাইছে, আশারায়ে মুবাশশারা। এই সাহাবাদের নামে আজকের এই মাদ্রাসা। এরপরে আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাফিজউদ্দিন সাহেব, মুক্তিযোদ্ধা আলহাজ হাফিজউদ্দিন, উনি তার স্ত্রী সুফিয়া বেগম, রাধানগরী গাজীবাড়ির, তার স্ত্রী এবং তার নামটা সংযোগ করে দিয়েছে। আল্লাহ পাক এই নামের বরকতে, সাহাবা কেরামদের নামের বরকতে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতবাসী করে দিন। এই জন্য বলি, এই মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? বেদাত, শিরক, আল্লাহ বলেন যত রকমের গুনাই করো না কেন, যত বড় গুনাই করো না কেন, আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু আমার সাথে শিরিক করবা, এই শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। এই জন্য শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত হইতে হবে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন। আমি দীর্ঘ 10 বছর হযরতের সাথে 12 বছর একাধারে ছিলাম। বাসান্তর মাদ্রাসায় থাকতে হযরতকে দিয়া মাদ্রাসার সব কিছু, প্রত্যেকটা বাৎসরিক মাহফিলে হাফিজ হুজুর নিজে আসতো। ফজলুল হক আমিন, ইমাম আব্দুল গাফফার সাহেব, কারি ওবায়দুল্লাহ সাহেব, এই গ্রুপটা পুরাই আসতো। আমি আলিটাকেও আনছি। এই হাফিজ হুজুরের কাছে যখন নাকি কোনো মানুষ বলতো, হুজুর ওইখানে এটা বেদাতি দেন, বলে বেদাতিকেও বিরুদ্ধে কিছু কেউ না, সুন্নতের ওয়াজ করতে থাকো, বেদাত মিটে যাইবে। হযরত হাফিজ হুজুরের মাধ্যমে এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হয়েছে। আমি যখন বাসান্তর মাদ্রাসা করি, হুজুরের কাছে যেয়ে বললাম, 5 জন ছাত্র, 8 জন ছাত্র নিয়ে, ছাত্রকে সাথে নিয়ে গেছে, হুজুর আমি 8 জন ছাত্রীরা মাদ্রাসা শুরু করছি। হযরত হাফিজ হুজুর আমার পিঠের মধ্যে হাত দিয়া বলল, বাবা মাদ্রাসা করছো, এত সুসংবাদ আমাকে দিলা। ও সময় এত মাদ্রাসা ছিল না। সেই বালুচর থেকে আরম্ভ করে রতুবদি ইউনিয়ন, কয়েকটা ইউনিয়নে বাসান্তর মাদ্রাসা ছিল, আর এখানটা আলিটেক মাদ্রাসা ছিল। আজকে সেই বাসান্তর মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, আলিটেক মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, এর মাঝখানে শতে শতে মাদ্রাসা হয়েছে, মক্তব হয়েছে, এরপরে মহিলা মাদ্রাসা হয়েছে, অনেক মহিলা মাদ্রাসা হয়েছে। আজকে যেই বালুচরের মহিলারা, আগে আপনারা জানেন, অনেকেই দেখছেন, খেতে খামারে কাজ করত, কোবায় আলু তুলতো, খ্যাতনি যাইতো মহিলারা পর্যন্ত। আর সেই সমস্ত সেই গ্রামের দিকে যেয়ে দেখেন, এই মাদ্রাসার বরকতে আজকে ঘরে ঘরে পর্দাসীন মহিলা হাতে মৌজা পায়ে মৌজা দিয়ে মাদ্রাসা মোবাল্লেগ হয়ে গেছে। অনেক মহিলা দাওরা হাদিস পাস করে নিজেরাই মাদ্রাসা দিতেছে। এই মাদ্রাসার সুফল, মাদ্রাসা যখন বেশি হবে বেদাত দূর হয়ে যাবে। কথা ঠিক না ওঠে? মাদ্রাসা যখন হবে, এই ছোট ছোট বাচ্চাগুলি যখন আলেম হয়ে যাবে, আমাদের প্রতিরোধ করতে হবে না। এদের সিনার ভিতরে এলেমের মাধ্যমে তার মা হেদায়েত হবে, তার বাবা হেদায়েত প্রাপ্ত হবে, তার ভাই বেরাদর শিরকি করবে না, বেদাত করবে না। এই জন্য এই মাদ্রাসাগুলিকে টিকায় রাখা, এই মাদ্রাসার দিকে ইন্ধন দেওয়া, এই মাদ্রাসার মধ্যে পানি ঢালা, টাকা দিয়ে পয়সা দিয়ে। আমি জহির মাওলানা জহির আমার ছাত্র, সে আমাকে দাওয়াত দিতে যেয়ে বলছে, আমি জিজ্ঞেস করলাম তোমরা যে এলাকা মাদ্রাসার কালেকশন কিভাবে পাইতেছো? আমাকে বললো, হুজুর মাশাআল্লাহ এই প্রসন্ননগর, রাধানগর তথা চরবরাগাদি, কানাইনগর এই এলাকার মানুষ আমাদেরকে হাত তুলে সাহায্য করতেছে। আমার মনটা ভরে গেছে যে এই মাদ্রাসাগুলি, এই এলাকার মানুষগুলি যেখানে এই মাদ্রাসা, সেইখানে তাদের হাত, দানের হাত বাড়াইয়া দিতেছে। এই সমস্ত মাদ্রাসার বরকতে, এই ছাত্রদের উসিলায়, আগেকার দিনে পীর সাহেবরা হাইটে গেলে, আমরা মাদ্রাসার ছাত্ররা হাইটে গেছি, খেতের থেকে বদ্দিরে আইয়া মালিক এমন করতে, খাতরা একটু পাড়ায় যাও। কথা ঠিক দেওয়া ঠিক বলে, পাড়ায় যাও, কারণ তলে বলে এলাম ছাত্ররা পাড়ায় গেলে ফসলে বরকত হবে। এই ছাত্ররা রাস্তা দিয়ে হাইটে যেতেছে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা
তাদের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছাইয়া দিতেছে। এই জন্য এই ছাত্রদেরকে যত্ন করবেন, নিজের ছেলে দিবেন, নাতি দিবেন, তারপরে মেয়ে দিবেন, সমস্ত ঘরে ঘরে ইসলামের আলো জ্বালায়া ইসলামে কোরআনের আলের মাধ্যমে তাআল্লুমুল ফারাইদ ওয়াল কোরআন। এরপরে রাহাজানি, চিন্তায়, চুরি ডাকাতিও রাস্তায় অনেক সময় হইত। মানুষ সন্ধ্যার পরেই রাস্তা দিয়া একাকি হাঁটতে পারেন, ভয় ভীতির মধ্যে ছিল। কথা ঠিক না হচ্ছে, কিন্তু আজকে আল্লাহ পাকের রহমতে এই রাস্তা, এই বক্তব্য করার জন্য একটা আন্তর্জাতিক রাস্তা হচ্ছে। কথা ঠিক না হচ্ছে। বন্ধুরা আমার, এই রাস্তাটা আন্তর্জাতিক মানের রাস্তা। এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া, রাত 12টা 1টা, সারা রাত পর্যন্ত গাড়ি চলে, সারা রাত পর্যন্ত। ডিগ্রি চক ফেরিঘাট, বক্তাবলী ফেরিঘাট থেকে আরম্ভ করে মাওয়া ঘাট পর্যন্ত অহরহ গাড়ি চলতে থাকে। পদ্মা ব্রিজ হওয়ার আগে মাওয়া ফেরিঘাট পর্যন্ত চলত। এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে ডাইরেক্ট এই গাড়ি সেই বরিশাল, খুলনা পর্যন্ত যাতায়াত করে। সকলে বলে আসবেন, এটা আল্লাহ পাকের দেওয়া কি নিয়ামত। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ হয়েছে, বাসিটি হয়েছে, গ্রামের মানুষের অবস্থা সচ্ছলতা আছে, গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় বিল্ডিং ইমারত হয়েছে, বড় বড় দালান কোঠা হয়েছে। মানুষ বিলাসিতার মধ্যে গা বাসায়া দিতেছে। আবার এই ফেসবুকের মাধ্যমে গান বাজনা, নাটক, থিয়েটার, অশ্লীল ছায়া ছবি দেখে মানুষগুলি ঈমান হারা হয়ে যাইতেছে। কথা ঠিক না? রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মানুষগুলি, মহিলা হোক পুরুষ হোক, যুবক ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। যুবক ছেলেরা আজকে বিপদগামী, মদের আড্ডা, জুয়ার আড্ডা, কাঠের আড্ডা, এই সমস্ত কিছু ভরপুর হয়ে যাইতেছে। এলাকায় দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে। মসজিদ গুলি সুন্দর পাকা হয়েছে, মসজিদ গুলির মধ্যে টাইলস লাগানো হয়েছে। অধিকাংশ মসজিদের মধ্যে শুধু টাইলসই নয়, এসি পর্যন্ত লাগায়া মুসল্লিদেরকে শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করার সুব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না? এই যে উন্নতির ধারা, উন্নয়নের ধারা, এটা জাগতিক উন্নয়ন। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে মানুষ কোনদিন নাজাত পাইতে পারে না। এই জাগতিক উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট করা ঠিক আছে, রাস্তাঘাট করলে সদকায়ে জারিয়া। এই রাস্তা দিয়া কত আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গানে দিন এই রাস্তাঘাট দিয়া পশু পাখি, শিয়াল, কুকুর, যা কিছু বন্য জানোয়ার যারাই হাঁটুক না কেন প্রত্যেকের একটা অধিকার আছে। শিয়াল তার বাঁচার অধিকার আছে, আল্লাহর সৃষ্ট একটা জীব। হায়ান জানোয়ার তাদেরও বাঁচার একটা অধিকার আছে, আল্লাহ পাকের তারা জীব, আল্লাহ সৃষ্টি করতে। কথা ঠিক না? পশু পাখি, পোকামাকড়, গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি, নেয়ামত। যত রকমের কিছুই বলেন না কেন, সব কিছু নেয়ামতগুলি আল্লাহ পাক একমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য তৈরি করেছে। কথা ঠিক না? ঠিক। যত উন্নয়ন, গাছপালা, তরুলতা, পোকামাকড়, জীব জানোয়ার, পানির মধ্যে কত রকমের মাছ, পাখা,
আকাশ দিয়ে উড়ে কত সুন্দর সুন্দর পাখি, প্রাকৃতিক দৃশ্য। সন্ধ্যাবেলা নদীর পাড়ে দাঁড়াইলে সূর্য ডুবার দৃশ্যটা কত সুন্দর লাগে। এই বাংলাদেশ সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ একটা উর্বর জমির দেশ। এই বাংলাদেশে যে কোনো ফসলই লাগায় সেই ফসলটাই হয়। এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত নিয়ামত আমি তোমাদের জন্য তৈরি করেছি, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। আমার নিয়ামতগুলি যদি তোমরা গণতে থাকো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমার দেওয়া নিয়ামতগুলি গণনা করে তোমরা শেষ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? খাদ্যদ্রব্যের মধ্যে কত নিয়ামত, পোশাক পরিচ্ছদের মধ্যে কত নিয়ামত, হাঁটা চলার মধ্যে কত নিয়ামত, গাড়ি ঘোড়া কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক দান করেছে। এত নিয়ামত আল্লাহ পাক দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর যদি আদায় না করি, আল্লাহ পাকের কাছে আমাদের দরা খাইতে হবে। বন্ধুরা আমার, এই দেহটার ভিতরে কত নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চক্ষু দিয়েছি তোমাদেরকে দেখার জন্য, জবান দিয়েছি তোমাদেরকে কথা বলার জন্য, ঠোঁট দিয়েছি, হাত দিয়েছি ধরার জন্য, পা দিয়েছি তোমাদেরকে চলার জন্য, দিমাগ বুদ্ধি দিয়েছি। কত সুন্দরভাবে এই সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? কথাগুলি বুঝতেছেন তো? তাই বন্ধুরা আমার, এই দেহটা আল্লাহ পাক কেন বানাইলেন? এই দেহের মধ্যে আবার কতগুলি আঙ্গুল? 5টা, 2টা হাতের মধ্যে 10টা আঙ্গুল। 10টা আঙ্গুল মুঠ করা। কিভাবে মুঠ করবেন, কিভাবে খানা খাইবেন, ধরবেন কিভাবে, খানার লোকমা কিভাবে ধরবেন, সব কিছু ব্যবস্থা আল্লাহ পাক এই দেহের ভিতরে সুন্দর করে দান করেছে। পায়ের মধ্যে চলার পথে পা, এই পা চলার জন্য দান করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই নিয়ামতের শুকর আদায় করো। এই চক্ষু দিয়ে চোখের শুকর আদায় করো, কানের শুকর আদায় করো। শ্বাস প্রশ্বাস, এই নাক দিয়েছি, তুমি শ্বাস প্রশ্বাস টানতেছো। নাকের ভিতরে আমি পশম দিয়েছি। দুনিয়ার বাহ্যিক আবহাওয়া ধুলাবালিগুলি যদি নাকের ভিতরে সরাসরি পৌঁছতে না পারে, পশম দিয়ে সেখানে আটকায় রাইখা